নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আজকে সকালটা থেকেই মেঘলা মেঘলা আকাশ, দু একবার করে বৃষ্টি হালকা পশলা হয়েও গেছিল। তো সকাল থেকে এরকম মেঘলা আকাশ দেখছি, বৃষ্টি আবার নামবে মনে হয়, মেঘটা সেজে আসছে পুরো। কারণ রাস্তার ওদিকটা থেকে আমি অতটা করতে পারছিলাম না, ভিডিওটা নিতে পারছিলাম না, কারণ বাড়ির ছাদ রয়েছে, সবার বাড়ির রয়েছে বলে। এই আমার পাশের সাইডটা থেকে বেশ সুন্দর দেখা যায় এই করবী ফুলের গাছটা থেকে। আর দেখো, দেখিয়েছিলাম হয়তো যে আমার এই করবী ফুলটায় আগে কত ফুল হতো মার্চ এপ্রিলের দিকে, আর যেই এখন বর্ষা শুরু হয়েছে আস্তে আস্তে না এই ফুলগুলো অনেক কমতে শুরু করে দিয়েছে। এখন হচ্ছে ফুল, কিন্তু খুব কম, অল্প স্বল্প পরিমাণে আর কি। আগে যেমন পুরো গাছে মানে থোকা থোকা করে সারা গাছ ভরে থাকতো, এখন সেটা হয় না। বৃষ্টির সময়টাই, বর্ষার সময়টাই এই ফুলগুলোতে ফুল অনেক কম হয়। আবার টগর ফুলটা যেটা রয়েছে, টগর ফুলের গাছ রয়েছে, এখন আবার টগর ফুলটা অনেক ফুল হবে। রান্নার জন্য রেডি করছিলাম, কি রান্না করব। একে একে ফ্রিজ থেকে বের করে নিই, কারণ বের করে কেটে কুটে ধুয়ে রেডি করে রাখলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। সেই জন্যই সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করে কেটে কুটে ধুয়ে টুয়ে রাখলে কি হবে, রান্না আমার চটপট হয়ে যাবে। কারণ এর সঙ্গে সঙ্গে তো বাড়ির ঘরের অন্য কাজ, সংসারের কাজ করতে হবে। শুধু একদিকে রান্নাঘরে ঢুকে থাকলে তো হবে না, এর সঙ্গে সকালে জলখাবারও বানাতে হবে, মেয়ে টিউশন যাবে, সেই ওকে রেডি করে দিতে হবে। হ্যাঁ, বর অফিসে যাবে। শনিবার রবিবারটা ছুটি থাকলেও বাকি সপ্তাহ জুড়ে তো ছুটি থাকে না। শনি রবিবারটা একটু রেস্ট পেলে কি হবে, বাড়তি সেগুলো কাজ। সেদিন দেখা গেলো গাদা গাদা কাপড় কাচা, এরই মাঝখানে মেয়ে কখনো হয়তো বললো না আমি এটা করবো না, আমি যাব না, হয়তো বায়না ধরে বসলো, তার মধ্যে রয়েছে জোর জবস্তি আবার চলবে। ওর তো খুনসুটি, এখন স্কুল ছুটি, যাহা তো দুষ্টুমি খুনসুটি চলতেই থাকে বাড়িতে। এখন ওকে ভজং ভাজং বুঝিয়ে সুজিয়ে ভালো মন্দ করে নিয়ে বুঝিয়ে টুজিয়ে আবার টিউশন পাঠিয়ে দিতে হবে। টিউশন যাবে সেটা কোনো ব্যাপার না, টিউশন চলে যাবে, কিন্তু ঘরের মধ্যে আরও অন্য অন্য বায়নাগুলো ওগুলো আছে, ওগুলো মেনে নিতে হবে। ইদানিং শুরু করেছে সাইকেল নিয়ে বায়না, সাইকেল নিয়েও ক্লাবে একা একা যেতে চায়। সকালবেলা মর্নিংয়ে 6:45 দিকে যে ওর বাবা নয়তো আমি যে দিয়ে আসি ক্লাবে, এখন সেটাও একা একা যেতে চায় জিটি রোডের উপর দিয়ে। বাবা তো কিছুতেই দেবে না, আমি তো হারদম দেবো না, কারণ জিটি রোডের উপর দিয়ে সকালবেলা সাইকেল চালাতে পারি, সেটা ভয় নেই, কিন্তু তবুও অতটা সাহস পাই না, কুলোয় না যে একটা সাইকেল দিয়েও একা একা ছেড়ে দেবো। আর খুব এখন মানে বায়না করে, বাকি বন্ধুরা, আমার বন্ধুরা সবাই সাইকেল চালিয়ে ওরা একা আসে, আমি কেন আসতে পারবো না, আমি ছোট নই, আমিও বড় হয়েছি, আমি বড় হয়েছি, মানে এই চলতে থাকে ওর। ওকে সাইকেল নিয়ে ও একা একা ওদের মতো বন্ধুদের, ও বন্ধুরা যেমন আসে ওকেও ওরকম যেতে দিতে হবে, তাহলে ওদের মতো বড় হয়ে যাবে। আমার বাবা মা দিয়ে আসে, আমার বাবা আমাকে দিয়ে আসে, আবার গ্যাটে করে নিয়ে আসে, তাহলে তো আমি বড় হইনি, আমি ছোটই আছি। এইরকম হাজারো প্রশ্ন, নানান রকমের আঁকিবুকি ওর প্রশ্ন চলতে থাকে, বায়না চলতে থাকে। কখনো বুঝিয়ে বাজিয়ে বলি, বোঝে, কখনো আবার বোঝে না, একদম জেদ বায়না তেদরামো শুরু করে দেয়। ওই বয়সটা এরকম চলতে থাকবে, ওকে এইভাবে বুঝিয়ে শুনিয়ে রাখতে হবে। বড় কথা, আমি বলেছি যে আর একটু বড় হ, তুই তো এখনও বড় স্কুলে যাসনি, যখন বড় স্কুলে হাই স্কুলে যাবি তখন তুই বড় হয়ে যাবি, তখন তোকে নিশ্চয়ই আমি সাইকেল নিয়ে যেতে দেবো। আমি সামনে থাকবো সাইকেল নিয়ে, আর তুই আমার পিছন পিছন সাইকেল নিয়ে আসবি, নয়তো আমি তোর পিছন পিছনে যাব, তুই আগে আগে যাবি সাইকেল নিয়ে, এরকম করে তোকে যেতে দেবো। তো যাই হোক, ওইভাবে বলে রেখেছি। তো একটুখানি এখন একটু স্থির হয়েছে, নয়তো সাইকেলের ভূতটা মাথার মধ্যে ঢুকে আছে আর কি। সাইকেল আছে, আশেপাশে দোকানে টুকটাক দোকানে যায়, এটা ওটা কিনে আনতে, আমাকে মুদিখানার কোনো কিছু আনতে হলো বা দোকান থেকে কিছু আনার হলো, বাবার কাছে যাওয়া, বাবাকে টিফিন খাওয়া, জলখাবারটা দোকানে দিয়ে আসা, ওইসব টুকটাক অনেক কিছুই করে। কিন্তু ওর এখন সাহস হয়েছে একটু যে ও জিটি রোডের উপর দিয়ে যাবে আর কি। এইসব চলতে থাকে, বায়না করতে থাকে। তো যাই হোক, সবজি টবজি তো মানে কেটে নিয়েছি, মাংস অল্প করে রান্না করব, মাংস খাওয়ার মধ্যে শুধু মেয়ে। আমি তো মুরগির মাংস খাই না, গন্ধ লাগে, আমার স্বামী জানো তাই। ওনারও তো খেতেই চায় না, কোনো মাংসই খেতে চায় না। ঝোলটা আলুটা যদিও বা এক টুকরো খাবে, মাংস খাবে না। তো এবার বেশি করে মাংস এনে কী হবে, আমি তো খাইই না মুরগির মাংস, আমি একদমই খাই না, ভালো লাগে না। রান্না করার সময় এত গন্ধ চলে আসে নাকের মধ্যে, কেউ যদি রান্না করে দেয় তাও হয়তো একটু খাবো, কিন্তু নিজের হাতে রান্না করে করে না এত গন্ধ লাগে, খেতেই পাচ্ছি না। এখন রান্না করে দিতে হবে, আমাদের কথা ভাবলে তো হবে না, বাচ্চাটার কথাই ভাবতে হবে।
ও আমি যদি ওকে রান্না না করে দিই কী করে পাবে ও? ওর জন্য অল্প করে ওর বাবা নিয়ে এসে ও খাবে, ওর দুবেলা হয়েও যাবে, তাও মনে হয় খেতে পারবে না, অতটুকু বাচ্চা আর কতটুকু খাবে। ওর জন্য মাংস করব, আমাদের জন্য পটল আলু দিয়ে একটা পাতলা করে তরকারি করব। আর মাছ করেছিলাম আগের দিন, সেই মাছও রয়েছে ফ্রিজের মধ্যে, এখনও মাছটা রয়েছে, ওটাও বের করতে হবে। কারণ এরকম হয়ে যায় অনেক সময়, ফ্রিজের মধ্যে কিছু কিছু খাবার থাকে, মাছ কিছু খাবার থেকে যায়, কারণ রান্না তো সবার জন্যই করা হয়, আর সব রান্না তো সবাই খাবে না, ওই জন্য একটু একটু করে জমে যায়, ওগুলোও বের করে খেতে হবে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সটে। কেমন লাগলো অবশ্যই মতামত করে জানাবে সবাই। ততক্ষণের জন্য টাটা।